ধন্যবাদ। এই হালদার নদীর যে অববাহিকার এলাকা হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের দিক থেকে একদম রামগড় পর্যন্ত বিশাল একটা এলাকার যত বৃষ্টির পানি আছে সব বৃষ্টির পানি হালদা নদী দিয়ে যায়। কিন্তু হালদা নদীর এবার কেন এত বন্যা হলো? এটা বন্যা হওয়ার অন্যতম কারণ, এতদিন হালদা নদীর ক্যাচমেন্টটা অনেক বড় ছিল, কারণ এই নদীগুলো প্রতিবন্ধকতা ছিল না, তারপরে ওভারফ্লো হয়ে বিলগুলোতে যেত, যার জন্য পানিটা ছড়িয়ে যেত। হালদা নদীর এই যে শাখা নদীগুলোতে যখন স্লুইস গেট বিভিন্ন রকমের ড্যাম দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এবং এই যে এই বন্যা প্রতিরোধের জন্য যে যেই বাঁধ দেওয়া হয়েছে, এর ফলে নদীর পানি ধারণ, নদীকে সংকুচিত করা হয়েছে এবং নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এটার মূল কারণ আসলে মানুষের এই যে ধন সম্পদ, মানুষের জায়গা জমি, সম্পত্তি রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য এটা করা হয়েছে। যার জন্য এই যে বৃষ্টির পানিটা, যেহেতু হালদা নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে, যার জন্য এদিক থেকে যখন পানির পাহাড়ি ঢলটা নামছে তখন নদীতে ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো হওয়ার কারণেই এই ভাঙ্গনগুলো দেখা দিয়েছে। আর এখানে যেই স্পেশালি যে ভাঙ্গন, এখানে আসলে যে বাঁধের এটা অনেকটা দুর্বল ছিল, কারণ এখানে একটা বাঁধের উপর একটা ঘর ছিল। ঘর থাকার কারণে এখানে যে পর্যাপ্ত অন্যান্য জায়গায় যে স্ট্রাকচারটা তৈরি করার কথা ছিল, এখানে কিন্তু সেইভাবে শক্তিশালী স্ট্রাকচার তৈরি করতে পারেনি। যার জন্য এই পানির যখন প্রবাহটা আসছে, পানির ধাক্কাটা আসছে, এই দুর্বল জায়গা দিয়ে ওভারফ্লো হয়ে এখানে কিন্তু ভেঙে গেছে। এখন এগুলোর সমাধানের উপায় আছে। এগুলো সমাধানের উপায় হচ্ছে যে শাখা খাল যেগুলো রয়েছে, সেগুলোর যে স্লুইস গেট প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলোকে এক্সপান্ড করতে হবে, রিনোভেট করতে হবে। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়কে একটা রিপোর্ট দিয়েছি, প্রত্যেকটা স্লুইস গেটকে রিনোভেট করতে হবে, এটাকে আরও বড় করতে হবে, পানির প্রবাহটা স্বাভাবিক করতে হবে এবং যে সমস্ত জায়গাগুলোতে দুর্বলতার দিক আছে, কোথাও দখল আছে, কোথাও বিভিন্ন রকমের সমস্যা আছে, এগুলো এখন চিহ্নিত করে এগুলোকে ওভারকাম করার চেষ্টা করতে হবে। তাইলে কিন্তু এই হালদার পাড়ের মানুষের জনজীবন রক্ষা পাবে, হালদা নদীও রক্ষা পাবে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনার কাছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কোনো কিছু বলার আছে কিনা আপনার? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু এবছর একটা ব্যতিক্রম বিষয় আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যেটা আমার জীবন আমি আর দেখিনি। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা যেটা পারে সেটা এক রাতের মধ্যেই সমস্ত ত্রাণ সামগ্রী নিয়ে এখানে হাজির হয়েছে, বড় বড় নৌকা, স্পিডবোট নিয়ে হাজির হয়েছে। এই যে মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা আমার কাছে খুবই আসলে অন্যতম একটা দৃষ্টান্ত মনে করি। আমি মনে করি মানুষের যে স্পিরিট, মানুষের যে দেশাত্মবোধ নিয়ে মানুষ এগিয়ে আসছে, আমরা যদি প্রত্যেকটা কাজে যদি এভাবে যদি অংশগ্রহণ থাকে, আমার মনে হয় এই বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়া সম্ভব মানুষের এই স্পিরিটকে যদি আমরা কাজে লাগাই। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি যে এখানে পরিদর্শন করার জন্য এসেছেন, আপনি যেটা দেখেছেন আর কতটুকু করতে পারে একটু আইডিয়া দিতে পারবেন? আমি আজকে পরিদর্শন, এই হালদা নদীতে আমি আজকে 23 বছর ধরে কাজ করি। আজকে পরিদর্শন করতে আসছি শুধু এই ভাঙ্গনটা। এখানে ক্ষতির পরিমাণটা আসলে এটা ভয়াবহ। প্রত্যেকটা মানুষ কিন্তু তারা মেন্টালি প্রস্তুত ছিল না এরকম বন্যার ভয়াবহতা তাদের মধ্যে, ঘরের মধ্যে ঢুকবে। যেমন এখানে দেখতেছি আমরা, তাদের জমির কাগজপত্র থেকে শুরু করে তাদের কাপড় সোফা, তাদের ল্যাপটপ সব কিছু কিন্তু ডেস্ট্রয় হয়েছে। এটা ক্ষতির পরিমাণটা কিন্তু এখন এত সহজে মূল্যায়ন করা সম্ভব না। এটা ক্ষতির পরিমাণটা কিন্তু ভয়াবহ। হ্যাঁ, এটা অপূরণীয় ক্ষতি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর এবং চেয়ারম্যান। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।